দর্শক ৩০০ ফিট সম্বর্ধনা স্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, তারেক রহমানকে নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাবেন। জি, আপনি দেখতেই পাচ্ছেন সুদীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশেষে বাংলাদেশে আসছেন এবং তার এই আসার খবরে আজকে কিন্তু এই যে ৩০০ ফিট যে জায়গাটি, যদিও ১২টার সময় তিনি বাংলাদেশে তার বিমানটি ল্যান্ড করবে এবং সেখান থেকে তিনি এখানে আসতে আসতে ১টার পর হবে, কিন্তু আমরা দেখছি ভোর থেকে এখানে মানুষের সমাগম যদিও গতকাল থেকেই, কিন্তু আজকে ভোর থেকে কিন্তু মানুষ, অগণিত মানুষ পায়ে হেঁটে, কোনো যানবাহন চলাচলের ব্যবস্থা নেই, এত মানুষ এসেছে, ফলে এখানে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। এই সড়কটিতে বিপুল সংখ্যক মানুষ, যেটাকে অগণিত মানুষ বলা হয়, নেতাকর্মীরা ছাড়াও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছেন তারেক রহমানকে কাছ থেকে এক নজর দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। এই যে ১৭ বছর পর তারেক রহমানের ফিরে আসা, বাংলাদেশের প্রত্যাবর্তন, এই বিষয়টি নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক কৌতূহল, অনেক তাকে ঘিরে অনেক আশা এবং অনেক প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছে। আমরা কিন্তু এই বিষয়গুলো গত কয়েকদিন ধরে এই গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে তারেক রহমান আসার পরে তার কাছে মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে ২০২৪ সালের যে ৫ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একজন নেতৃত্ব, বিএনপির মতো একটি বড় বৃহৎ রাজনৈতিক দলে তারেক রহমানের নেতৃত্ব যেটি ছিল, বিগত দিনেও ছিল, কিন্তু এই আন্দোলনের পর থেকে যেই অবস্থা, অর্থাৎ বাংলাদেশের মানুষ মনে করছিল যে তারেক রহমানের বাংলাদেশে আসাটা প্রয়োজন, সেটি কিন্তু তারেক রহমান মনে করেছে নিজেও, এবং দলের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছিল যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরবেন। তো অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন, এটি সত্য, এটি বাস্তব। এবং বেগম খালেদা জিয়াকে, তিনি অসুস্থ, তার মা বেগম খালেদা জিয়া, তাকে দেখতে তিনি এবারকে হাসপাতালে যাবেন, তার আগে এই ৩০০ ফিটে আসবেন এবং বাংলাদেশের মানুষকে তিনি মূলত ধন্যবাদ জানাবেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। বাংলাদেশের চিফ রিপোর্টার জাহাঙ্গীর এখন আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জাহাঙ্গীর, এই যে তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে আপনি দেখছেন যে কি পরিমাণ মানুষের উচ্ছ্বাস, মানুষের আসলে এত উচ্ছ্বাসের কারণটা কি? আপনি আপনার লাইভের শুরুতেই বলছি যে দীর্ঘ ১৭ বছরের যে অপেক্ষা, আজকে সেই অপেক্ষার এবং প্রতীক্ষার অবসান ঘটতে চলল। কারণ আপনি জানেন যে 111-এর সরকার তার উপর, তারেক রহমানের উপর যে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল এবং তাকে চিকিৎসার জন্য পরবর্তীতে বিদেশ যেতে হয়েছিল, তারপর থেকে তিনি কিন্তু দেশে আসতে পারেননি এবং নেতাকর্মীদের এবং জনগণের তাকে পাওয়ার, তার নেতৃত্বকে পাওয়ার, দলের জন্য তার নেতৃত্বকে সরাসরি পাওয়ার, দেশ থেকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা ছিল, তাকে কাছ থেকে পাওয়ার মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষারই আজকে মানে বাস্তবায়ন হতে চললো। আর কয়েক ঘন্টা পর তিনি বাংলাদেশে আসবেন এবং মানুষের ভালোবাসায় সিক্ত হবেন। আমি যখন আসছিলাম তখন দেখছিলাম যে রাস্তায় লাখ লাখ মানুষ আপনার রাত্রিবেলায় অবস্থান করেছেন এবং এই যে প্রচণ্ড কুয়াশা, শীত, শৈত্যপ্রবাহ, সেটিকে উপেক্ষা করে তারা কাগজের মধ্যে আগুন জ্বালিয়ে তারা তাপ নিচ্ছেন এই শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য। তারপরেও কিন্তু তারা তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আনাচে কানাচে থেকে ঢাকা শহরে তারা এসেছেন এবং তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য। সেজন্যই তারা এত কষ্ট করছেন যে তাদের যে ১৭ বছর তাদের নেতাকে তারা দেখছেন না। তারা টেলিভিশনে পর্দায় দেখেছেন কিন্তু সরাসরি দেখছেন না। তারা সেই সরাসরি দেখার জন্য, এক নজর দেখার জন্য তাদের এই কষ্ট। আর তাদের জনগণের, নেতাকর্মীদের এই যে দরদ, এই যে ভালোবাসা, এই যে আবেগ অনুভূতি, সেই অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান সরাসরি এয়ারপোর্ট থেকে আগে সংবর্ধনা স্থলে আসবেন, তারপরে এভার কেয়ারে তার মা বেগম খালেদা জিয়াকে উনি দেখতে যাবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন মাত্র 7:30 পৌনে 8, মানে এই সকালেও এত মানুষের উপস্থিতি, সেটা বেলা বাড়ার সাথে সাথে এটার মানে বিস্তৃতি কোথায় গিয়ে ঠেকে আসলেই এখনই বলা যাচ্ছে না। আমরা যখন আসছিলাম কুড়িল বিশ্ব রোডের ওই পাশ থেকে আমরা লুকানো দেখেছি, এদিক দিয়ে আপনার পূর্বাচলের যে শেষ মাথা ওই পর্যন্ত লোকজন ছাড়িয়ে গেছে এবং এখনও মাত্র সকাল,
তারপরে আরও রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষজন আসছে, ট্রেনে আসছে, বাসে আসছে, যে যেভাবে পারছেন এই সংবর্ধনা স্থলে আসছেন তারেক রহমানকে একবার দেখার জন্য, তাকে সরাসরি দেখার জন্য। মানুষের যে তৃষ্ণা, সেই তৃষ্ণা মিটবে আর কিছুক্ষণ পরে। আমরাও সেই মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করছি। গণমাধ্যম কর্মীরা, সব গণমাধ্যম কর্মীরাই এখানে উপস্থিত রয়েছেন। তো এই ছিল আর কি আপনার সবশেষ যে তথ্যগুলি আপনাকে জানালাম। জাহাঙ্গীর আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে দুটি বিষয়, একটি হচ্ছে যে প্রতিকূল আবহাওয়া, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা পড়ছে, এবং এর মধ্যে কিন্তু রাতভর অনেকে কিন্তু এখানে ছিলেন। 300 ফিটে এই খোলা আকাশের নিচে রাতভর ছিলেন। এখানে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি ছিল, তারপরে তারা কিন্তু ছিলেন। একটি আশা, সেটি হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনবেন। সেই তারেক রহমানের, যেই তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসছেন, সেই তারেক রহমান, যেই তারেক রহমান 1/11-এর সময় চরম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন, সেই তারেক রহমান, যেই তারেক রহমান এতদিন ভার্চুয়ালি এই দেশের মানুষকে, বিশেষ করে বিএনপির কর্মী, সমর্থক, নেতা যারা রয়েছে তাদেরকে সংগঠিত করে রেখেছে। 1/11 পরবর্তী এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে বিষয়টি, যে বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং টিকে আছে, যেটি নেতারা বলছেন। তো ফলে সেই নেতা কর্মী, সমর্থক এবং দেশবাসীকে সম্মান জানিয়েই অসুস্থ মাকে দেখার আগে তারেক রহমান কিন্তু 300 ফিটে আসছেন সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে, এবং ধন্যবাদ জানিয়ে তিনি যাবেন তার মা অসুস্থ বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যিনি ভর্তি আছেন তাকে দেখার জন্য। তো এই হচ্ছে তারেক রহমানের এই সম্বর্ধনা স্থল থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ।